আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তো প্রত্যেক দিন যে কাম হয় বেন্নিহাল উঠিয়ে সেইটাও আজকে সেই শুরু হলাম। তো বেন্নিকাল উঠিয়ে এখানে যে ডিম হিজনে দিছি, আগে ডিমটা খাইয়ে লই, কারণ বড় মাইও প্রায় বটে যায়, ও খাইয়ে যায়। এরপর আওয়ার পরে নাস্তা মাস্তা যা বানাই এরপর খাইয়ে স্কুলে যায়। আর অনেক সময় দেখা যায় বেন্নিকাল নাস্তা যদি বানানো হয়ে যায় তাহলে খাইয়ে একবারই বেরোয় যায়, প্রাইভেট দিয়ে একবার স্কুলে চলে যায়। তো দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে মোর চ্যানেলটা নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপে যাইবেন, দেখার শুরুতেই একটা লাইক দিবেন আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে। তো এই তো মুই তো ডিমটা হিজে লেছি আর হাফ সেদ্ধ করছি, কারণ ফুল হিজেই নাই, কারণ ফুল হিজে কুসুমটা খাইতে মাইয়েরা পছন্দ হয় না, ছোটো মাইয়ে তো কুসুম খাইতেই চায় না, বড় মাইয়ে একটু খাইলেও কাজ যে হাফ সেদ্ধ হারবা, কারণ ফুল মানে সেদ্ধ হারবা না। তো হাফ সেদ্ধ অর্থ তো দেখা যায় 2 মিনিটও সময় লাগে না, একটু বলক উঠলে এবার দেখা যায় রাখলে হয়ে যায়। তো মুই ডিমটি হিজেই লইলাম, ডিমটা খামু আর ওই যে মাইয়েকেও দিমু, আর আমি বাইয়ে হেতো উঠে নাই, হে যখন উঠবে উঠতে হ্যাঁ হাতটা খাইবে এনে, কারণ হে তো 9টা 10টা ছাড়া হে ঘুম দিয়ে উঠবে না। তো মুই এবার ডিমটা আনিয়ে লইলাম, আনি যে সিলাইয়া মাইয়ের দিমু আর মুইও খামু। তো এই যে বেন্নিকালের প্রথম নাস্তা হয়েছে ডিম হিজনে, এরপর যদি ভাত খায় ভাত বা রুটি মুটি চা বানামো অনেক পরে। তো এই যে ছোটো মাইয়ের একটা সিল্লে দিমু আর মুই একটা সিল্লে খামু, আর বড় মাইয়া হ্যার বাপ খাইবে আনে। তো এই যে ডিমটা কিন্তু একবারে যে নরমই রয়েছে, যাতে চামচ দিয়ে উঠেই খাওয়ান যায়। আর এইগুলো এরকম ডিম মোরদার খাইতে ভালো লাগে, মোরদারও শক্ত কুসুম ভালো লাগে না সব সময়। তো এরপর তো ঘর দুয়ার ঝাড়া মোছা টোছা হাত রয়েছি, আর বাকি যে কাজ কাম কী হরমো এগুলো আপনাগুলোকে আস্তে আস্তে সবই শেয়ার হরমো অনেক। আগে খাইয়ে লই, খাইয়ে আগে পেটটা ঠান্ডা করে লই, এই করেছে বাকি কাজ কাম। তো বেন্নি গেলে তো ডিম ডুম খাইয়ে তো পেটটা আগেই ঠান্ডা করে লইছে, পরে যে বিস্কুট চানাচুর মানাচুর খাইছে। আর মোর দাঁড়তে যে চুলো মুছো মানে চুলার পাটটার চুলো মুলো নামচ থাকলে ভালো লাগে না। যখনই আমু যতবারই দেখা যায় দেখমু একটু ময়লা ততক্ষণই দেখা যায় মোছামুছি হরমু। তো আমি এবারে যে চুলার উপরে যে বেসিংয়ের নিচের যে জায়গাটা আছে এই জায়গাটাতে মোর তো কোনো কামেই লাগে না, এই জায়গাটা ফাও দিয়ে থুইছে, মানে ফাও দেয় নাই, কিন্তু জায়গাটার মনে করেন এই যে পানি যে যাইবে সেই মানে ফাঁকটাতে এত দূরে ওই জায়গাটা তো দেওয়ার দরকার নাই। আর নিচে দেখা যায় মোর এরকম কামেও লাগে না। তারপরে দেখা যায় মুই ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে রাখি, আর ওই নিজে পাইলে আর যেগুলো আছে এগুলো টুকটাক রাখি। তা মুই আজকে যে রান্নাঘরটা একটু টুকটাক পরিষ্কার করবো। আর এদিকে এই যে আটাটাও ভিজেছি বড় মাইয়ের দিছি, তো আটাটা মাইজে দেবে এনে, তো মুই আটাটা মাইজে দিলে আটাটা বিল হেলামো। আর ওদিকে রান্নাঘরটার নিচটাও খালি ধুয়ে মুছে হেলাইছি, কারণ বইয়ে থাকলে তো হইবে না, পাশাপাশি দেখা যায় লগে লগে কাম কাইছে আর একটা হলে আগুইবে। তা বড় মাইও আটাটা মাঝে আর এই ফাহে মুইও পাশে ধোয়া মোছাও শেষ করে হেলাইছি। তারাটা মাঝামাঝির পর কিন্তু এই যে কিছু রুটি মুই যে ভাজিও ফেলাইছি, আর এনে যে রাইতের ভাজি আনলে এরা ভাজিরে মুই রাইতে হরছিলাম, রাইতে ভাজি খাইছি, আর যা রয়েছে এইটা হান বেন্নি গেলাম ওরা সবাই খামো। তেলে গাছ যে টুকটাক যে কাম হরে হেলে গিয়ে রুটিটাও একটা বড় বড় বানাইছে, ছোটো ছোটো বানাই নেয়, কারণ বড় বড় রুটি বানাইলে রোলগুলো বড় এবার সময়ও কম, সময় বাঁচানোর লগিয়ে কিন্তু মুই এই বড় বড় রুটি বানাই ফেলাইছি। তো দেন কিন্তু যে রোলগুলো কিন্তু বানাই ফেলাইছি, এটা হলো আপনাকে ভাইয়ার লইগে রাখছি। আর এই যে বড় মাইয়া আর দেবো ছোটো মাইয়া আর হাতে সবাই রোল বানাই দেবো। তো ভাজি দিয়ে আলাদা খাওয়ার চেয়ে কিন্তু রোল বানাই খাওয়া অনেক ভালোই লাগে। আজ কয়দিন ধরে মুই এরকম বানাই, আর আমাকে ভাইয়া হেও পছন্দ ধরে, মাইয়েরাও পছন্দ ধরে। তো মুই রোল বানাই দেওয়া যায় আনছি, এই যে ছোটো মাইয়েরটা বড় মাইয়েরটা মোরটা, আর আমি ভাইয়েরটা রাখি দিছি, ভাইয়ে যখন উঠবে এনে উঠতে খাইবে এনে। তাই লেগে মুই কিন্তু একটু শশা হ্যাও কুচাই দিছি ওই সবজির মধ্যে, মানে এটা পরে দিছি শশা লেমু সব কিছু মিলে এই পরে যে সবজির একটু মাহাইয়ে এই রোলের মধ্যে দিছি, দিয়ে যদি একটু মাংস হইতে তো আরও ভালো হইতে। তো মাংস তো নাই, যে সবজিটা জালটা দিয়ে দেখা যায় মানে বানাই হেলাইলাম রোল। তো রোল খাওয়া টাওয়ার পর এদিকে দেখেন মোর মাইয়ে এর আগের একটা ভিডিও তোদের দেখাইছি, মোর মাইয়ের কিন্তু কোমর পর্যন্ত চুল আসলে সেই চুলগুলোর কাটতে এই যে বানাইছে এরকম ছোটো, এখন নাড়ি হইবে। তা মাইয়ের কী কাম দেখেন, কারণ যে বুড়ো গাড়ায় যা চায় হেয়েই হতে চায়। আর চুলটা কাটার কারণ আছে, কারণ চুল পড়িয়ে যায় একবারে, মাথায় চুল মূল দেখা যায় মাইয়ের মুড়েই নেই, পড়িয়ে একবার টাক হয়ে গেছে অর্ধেক। তারপর দেখা যায় দেশে গেলাম বেড়াইতে, হ্যাঁ যাওয়ার পর হয়েছে উহুন, সেই উহুনের জ্বালায় এখনকার না চুল রাখবো না, তেন মোর কামাই দাও।
তেন কি করা যেহেতু চাইছে না তো উপায় নাই। তা মুই এবার এই যে 2 পাশে চুল দিতে বাইন্দে লইলাম, বাইন্দে হিবে কইতে কামাই দিমু। তো এই যে দেখেন মোর মাইয়ের কামটা কী করছে, এই কামটা কি ঠিক করছে আপনারাই কন। এত বড় মাইয়ে যদি মাথার চুল কামায় তেন কামাই ওই যে বললাম তো চুল তো পড়ে গেছে অনেকই, সেই লিগে দেখা যায় কামাই দিছি। মাইয়ে কয়ে যে আবার বড় হয়ে যাইবে না তুমি দাও। তো এই তো আর মুই কিন্তু এই যে নিচের এই জায়গাটা হয়েই গেছে, হ্যাঁ যে থালা বাড়ি ঠেলে জায়গা আলো সব গুছিয়ে হেলাইছি। আর এই যে উপরে তাকের এখানে যে জায়গাটা সেই জায়গার কিন্তু এই যে একটা খেয়েও কিন্তু সরাই হেলাইছি। আর এই যে এখানে পুঁই একটা বাজ হেলাইছি। তো মোর এই পুঁই শাক ভাজাটা হয়ে গেছে, খালি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজ হেলাইছি। আর এনে ভাতটা তো হয়েই গেছে। আর ওই যে ওই রান্নাঘরের ওই যে উপরের যে র্যাকটা আনলে এই র্যাকটা ছুড়ে ওই যে নিচে রাখছি আরিফে তেল। আর নিচের র্যাকটা একবার এই যে ইগুলা মানে যে পায়াগুলো ভেঙে গেছে, কেন যে 100টার র্যাক আর কয়দিন থাকবে। তো ওইটা হালাই দিমু, ওটা বাদ দিয়ে দিমু। আর এখানে মুই যে ধুন্দুল দিয়ে পাবদা মাছ সেই ওই যে একটু ভুনো ভুনো রানমু। আর এনে ডালটা আমি ভিজেই থুইছি। আর পুঁই শাক ওই যে কিছু ভাজছে আর কিছু যে রয়েছে, কারণ সব তো একসাথে ভাজতে ভালো লাগবে না, কেন যে বেশি সব জিনিস বেশি বেশি একসাথে ভালো লাগে না। তলপুট্টু শাক ভাজছে আর যে ডাডা মাডা শাক যে আনলে এটা রাখি দিয়েছে, ওটা ডাল দিয়ে পরে রানমু। আর বাইরের আবহাওয়াটা একবারে মনে হয় কি অন্ধকার হয়ে এতলে যে মনে হয় বৃষ্টি হইবে। তোমার কিন্তু যে রান্না শেষ, ধুন্দল দিয়ে ওই যে পাবদা মাছ এই যে মাহা মাহা মানে একটু ভুনো ভুনোর মতোই করছি। ঝোলটা যদিও দেখা যায় ওরকম কিন্তু অত ঝোল নাই, গামাহা গামাহা ঝোল। আর এখানে এই যে পুঁই শাক কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খালি ভাজছে। এই আজকে দুপুরের খাওয়ান দাওয়ান বেশি কোনো কিছুই আর রান্ধি না। এতে মোরা ভাতটা খামো, মুই যে লেবুটা কাটতে লইছি হেনে। আর যে দেশ দিয়ে আনছিল সেই লেমু আর ডাইল আর ওই যে পুঁই শাকের ডাটা শাকটাকে এগুলো কিন্তু রান্ধি নেই, কিছুটা বিয়েলে রানবো আনে। কেন সাইডের 2টা পারছে, ওই 2টাই তাড়াতাড়ি করে হেলাইছে। তো মুই তো এই যে পুঁই শাক লইয়ে লইলাম। আর পুঁই শাকের লগে যদি হয় কাগজি লেবু, আর এই কাগজি লেবুটা কিন্তু জম্মের ঘেরান, এটা খাইতেও কিন্তু ভালো লাগে। যারা দেশের গ্রামের মানুষ এরা তো হয়তো জানেন, কিন্তু মোরা যে ঢাকায় যে লেবুটা কিনে খাই ওই লেবুত কিন্তু কোনো আড়ি নেই। আর এটা জম্মের মানে পেট ভরা আড়ি, এত কোনো ফাঁক টাক নাই, কারণ কাটলে খালি আড়েই মনে হয় বাইরে, এরকম অবস্থা। তারপর দেখা যায় এটা খাইতে কিন্তু অল্প একটু রস লইলে জম্মের টক লাগে। তা মুই নিজে 2 পিস লইয়ে লইলাম, মানে যে হাগের মধ্যে একটু লেমু লইয়ে এইবার দেখা যায় মাহাইয়ে খামু। আর অনেক মজা লাগছে, যে কোনো হাগের লাগে কিন্তু লেবু খেলে ভালোই লাগে। আর বিশেষ করে কচু হাগের মধ্যে তো লেবু খাওয়া এমনি উচিত, ডাক্তাররা কয়। কারণ কচু হাগের লাগে লেবু খান হেলে দেখা যায় কচুর একটা কার্যকর ভালো হয়। তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।